রাজবাড়ীতে বিপরীতমুখী দুটি বাসের সাংঘাতিক সংঘর্ষ। আজ দুপুর ২টায় রাজবাড়ী পাংশার হেনামোড়ে রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হেনামোড়ের বাইপাস রোড থেকে ট্রাক ওঠার সময় ট্রাকের হেলপার কুষ্টিয়াগামী ও গোয়ালন্দগামী বিপরীত দিক থেকে আসা দুটি বাসকে সিগন্যাল দিলে কুষ্টিয়াগামী বাসটি সিগন্যাল মানলেও অপর বাসটি অমান্য করায় এ সংঘর্ষের সৃষ্টি হয়। কুষ্টিয়া ছেড়ে আসা গোয়ালন্দগামী বাসে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিল। অপর বাসে সীমিত সংখ্যক যাত্রী ছিল বলে জানা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এক এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষার শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই উভয় বাসেরই ড্রাইভার ও হেলপার পলাতক। সরিষার থেকে একটা ট্রাক উঠতেছিল, ওই ট্রাকের হেল্পার মেন রাস্তার পর উঠে বাসের সিগন্যাল দিচ্ছিল। বাসওয়ালা সিগন্যাল না মানি নাই, তখন ওই বাসটা খালি ডানিবাই করতেছিল। যখনই ডানিবাই করতেছিল ওই হেল্পার পথে সরতেছে না। ওই হেল্পার বাঁচাবার যা ওই গাড়িটা মানে কুষ্টিয়া থেকে যে গাড়িটা আসতেছিল ওই গাড়িটা মারি দিয়েছে সামনাসামনি। মারি দেওয়ার পরে কুষ্টিয়া রাজবাড়ির দিকে যে গাড়িটা যাচ্ছিল ওই গাড়িটা আসছিল দপে চলে গেছে সামনে, আর পাথর আছে রাস্তার পর। আর যেটা কুষ্টিয়া যাচ্ছিল ওইটা রাস্তার বামে উল্টে গেছে, পল্টি খাইছে। আমরা ছিলাম ঢাকা যাচ্ছিলাম, আমরা ঘাটে যাচ্ছিলাম। হ্যাঁ গরম যাচ্ছিলাম, গরম তো। এখানে যাত্রীর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু এই যে গাড়িটা মানে এই ঢাকা থেকে যাচ্ছিল কুষ্টিয়ার দিকে, এই গাড়িটা হেনামোড়ের স্থানীয় লোক এখানে কয়েকটা সাল বলে আম খাচ্ছিল। তো এরা শরীর সময় পায় নাই, যখনই গাড়ি বাধা দিয়েছে তখন ওই ছেলেটা ওরা তো জানতেন না গাড়ি বাধা দেবে, ওরা শরীর সময় পায় নাই। ৩-৪টি সাল দৌড় মারছে, আর একটা সাল দৌড়ের সময় পায় নাই। গাড়ির ধাক্কা লাগিয়ে গাছে বাড়ি লেগে ওই ছেলেটা মানে সম্ভবত বাঁচবে না, মারাত্মক ক্ষতি হয়েছে। ড্রাইভার হেল্পারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওটা হয় আমাদের গাড়িতে যাত্রী ছিল না হলে মনে হয় ৪০-৫০ জন লোক ছিলাম। আর এই গাড়ির খবরটা আমি জানি না, এই যে কুষ্টিয়ার যে গাড়িটা যাচ্ছে এই গাড়িটার খবরটা জানি না আমি। আর আমি যে গাড়ি ছিলাম ওই গাড়িতে ৪০-৫০ জন লোক ছিলাম। গাড়িটা যখন মানে পোল্ট্রি খাওয়ার আগেই আমরা গাড়ি থেকে বেরো চলে আসি। জি, আমি এখানে ওই মসজিদের সামনে খাড়া আছি, তা দেখতেছি দুটো গাড়ি, একটা হেল্পার মানে ট্রাকের হেল্পার এবার হাত মারছে, সোয়াদে ভাই দাঁড়ায় নাই, মানে ব্রেক মারছে। জি, উনি হলো ওই হেল্পারটা, ট্রাকের হেল্পারটা আপনার সাদা দাগের সামনেই খাড়া ছিল, হাত মারেছে, উনি ব্রেক মারছে। উনি আবার এই গাড়ির ড্রাইভার আবার করছে ডানি মুড়ান দিয়ে, পরে বামে মুড়ান দিয়েছে ওই হেল্পারের বাঁচানির লেগে। পরে এইটার সাথে এটার সংঘর্ষ লেগে যায়, মানে মাথায় লেগে পেটে লাগেছে। আমরা এই মসজিদে এখান থেকে মসজিদ জামাত মানে অল্প একটু দূর। এটা কখন ঘটেছে আজকে? এটা আপনার ৪০ কি ৪৫ মিনিট আগে। এখন থেকে প্রায় ৪০-৪৫ মিনিট। জি। তো এতে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আপনারা কেমনটা দেখেন? এখানে ক্ষয়ক্ষতি মানে ওই একটা দুজনের মনে হয় ওই গাড়ির একটা এখানে কাটেছে, আর এই গাড়ি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। কিন্তু এই একটা ছেলে এখানেই বাড়ি, ওই ছেলেটা পরীক্ষা দিয়ে এসেছে, পরীক্ষা দিয়ে আসতেছিল, ওই ছেলেটার ওই জায়গায় বসে তারা আম খাচ্ছিল, ওখান থেকে ছেলেটার ধাক্কা নিয়ে চলে গেছে, মানে ছেলেটার এখানে মাথা ফেটে গেছে, আর এই জায়গা আপনার রক্তমুক্ত কানমান দিয়ে রক্তমুক্ত বাড়াচ্ছে, পাওয়াটা ভেঙে গেছে। জি, উনি এখানে খাড়া ছিল। হ্যাঁ, কেবল পরীক্ষা দিয়ে এখানে খাড়া হয়েছে, খাড়াইয়া এই যে গাছ, এইটি হলো আপনার এর গাছ, ঠিক আছে, এই আম খাচ্ছিল দাঁড়াইয়া সঙ্গে সঙ্গে এসে মানে ধাক্কা মারেছে, উল্টো জায়গায় পড়ছে। এছাড়া দুই গাড়ির হেল্পার বা ড্রাইভার বা যাত্রীর কোনো ক্ষয়ক্ষতি? না। এর এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে এই গাড়ির ড্রাইভার এবং হেল্পারের কি খোঁজ পাওয়া গেছে? না, এটা পাওয়া যায় না। তাৎক্ষণিকভাবে পালাইছে? এরা তো আজ জানেনি যে এরা গাড়ি পড়ার আগেই এরা চলে যায়। অনেক ভালো হয়েছে।
একটা সাংঘাতিক দুর্ঘটনায় প্রাণের অনেকে রক্ষা পেয়েছে। পরিবহন